Safe house of terrorists. Safe house of terrorists. Father of terrorists. Modi, Modi. চলো ভারত বিরোধী নেতার লুঙ্গি ড্যান্স দেখি। দিনের আলোতে যিনি মোদি এবং ভারতকে নিয়ে বিষাদগার করেন, আর রাতের বেলায় সেই ভারতের গাওয়া গানে লুঙ্গি ড্যান্স করেন। কে কোথায় ছিল, কে কত বড় পদে ছিল আমাদের দেখার বিষয় না, ধরে এনে জহা চত্বরে বেঁধে রাখবো। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থীদের সংখ্যা বেশি, আমরা তাদেরকে নিয়োগ দেওয়ার সময় দিয়ে দিচ্ছি, তারা ভরপুর নিয়োগ দিচ্ছে। এখন আর একটা মুহূর্তের জন্য আওয়ামী লীগকে একটা মুহূর্তের জন্য নামে বেনামে রাখার কোনো প্রয়োজন নাই। প্রশাসন কি করবে না করবে এটা তাদের ব্যাপার, আমরা কি করবো না করবো আমরা তাদেরকে জানাই দিচ্ছি। 1 বছর 6 মাস তাদেরকে সময় দিচ্ছিলাম, এবার আমরা তাদের প্রতি ডিরেক্ট অ্যাকশন নিয়ে কে কোথায় ছিল, কে কত বড় পদে ছিল আমাদের দেখার বিষয় না, ধরে এনে জহা চত্বরে বেঁধে রাখবো, বেঁধে রেখে সেখানে আমরা বিচার করব। এবং তার থেকে বড় কথা, আওয়ামীর সাথে জড়িত, আওয়ামীকে বিভিন্ন সময় ফুয়েল জোগানো কোন শিক্ষক কর্মকর্তা কর্মচারী যদি ভুলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকছে, তার পরিণতি কি হবে সে যেন নির্ধারণ করে আসে। এটা আমাদের মধ্য থেকে বোল্ড স্টেটমেন্ট থাকলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে। আমরা আর কোনো সুশীলতা দেখাবো না, আর কোনো নমনীয়তা দেখাবো না। এই কথাগুলো বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার শিক্ষকদের নিয়ে, কর্মচারীদের নিয়ে এরকম উক্তি করলেন এবং রেজিস্ট্রারের সাথে বাকবিতণ্ডে জড়িত হলেন। তিনি অবশ্য তার কথা রাখছেন, ধারাবাহিকভাবে তার প্রমাণ পাওয়া যাবে। আমি করবো না, আপনি স্যার চিঠি আটকে রাখছেন, আপনি চিঠি আটকে রাখছেন। কিসের চিঠি? বেয়াদব তো আমি, ডেফিনেটলি বেয়াদব। আমার সাথে বেয়াদবি কেন? কেন বেয়াদবি না হবে? আমি তোমাদের জন্য এটা করছি, তুমি কে? আমি কে মানে? আমি নির্বাচিত জিএস, আমি কে মানে? ক্লিনিক্যাল সেকেন্ড তোমরা কথা বলো, ওরা কথা বলবে, আমি তো শিক্ষার্থীদের সাথে ব্যাপারে তোমাদের শিক্ষকদের সাথে কথা হচ্ছে, তোমাদের কি হয়েছে প্রতিটা জনকে জবাবদিহি করতে হবে নাকি? শিক্ষক একজন তিন সাহেবের সাথে বসে আছেন, তুমি এখানে ঢুকেছো? আমি ঢুকবো না, আমি নির্বাচিত, আমি কেন ঢুকতে পারবো না? কেন গেট আউট? তিনি অনেকের কাছে জনপ্রিয় নেতা, আবার অনেকের কাছেই হয়েছেন বিতর্কিত। আপনার পদত্যাগপত্র আমরা প্রিন্ট দিয়ে নিয়ে আসছিলাম স্যার, আমি চাচ্ছি আপনি একটা সিগনেচার করে দিলে আমি উপাচার্য স্যারের কাছে নিয়ে যাবো স্যার। স্যার আমি হয়তো আপনি শুনছেন যে আমরা আপনারা যারা আওয়ামীপন্থী ডিন আছেন তাদের, এটা তো আমি বারবার আমি আপনাদের মেসেজও পাঠিয়েছি অফিসিয়াল ফরম্যাটে যে আপনারা দ্রুত এই ব্যাপারটা আপনারা পদত্যাগ করেন। তো আপনাদের কাজ আরও সহজ করে দেওয়ার জন্য স্যার আমি আপনাদের একটা খুব সুন্দর ভাষায় আর কি, কোনো ইয়া না, একটা সুন্দর একটা পদত্যাগপত্র লিখে আমি নিয়ে আসছি স্যার। আপনার সাথে একটু দেখা করে আমি চাই যে স্যার আপনি সিগনেচার করে এটা উপাচার্যের কাছে পাঠিয়ে দেন। আমি আপনার ছাত্র, সো আমার জায়গা থেকে যত সর্বোচ্চ সম্মান দেখায় স্যার আমি এটা চাই যে আপনি এটা সিগনেচার করে এখন উপাচার্য স্যারের কাছে একটু পাঠিয়ে দিবেন। হ্যালো, মানে 6 জনই যাবেন স্যার? কথা হয়েছে স্যার আপনাদের মধ্যে? এটা কি আজকে? না দেখি না স্যার, আমার তো দরকার আজকে। এখন যদি আপনারা আজকে যান তাহলে আমি না হয় বিসি স্যারের সাথে আমি কথা বলতে পারি যে এই সময় আপনারা দেখা করবেন নাকি, আমি ওই সময় ইয়ে করব, ওই সময় পর্যন্ত আমি হোল্ড করবো আর কি। আপনারা যদি সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে থাকেন এটা তো চমৎকার একটা ব্যাপার। এটা তো তাহলে আমাকে ওইভাবে ওই পর্যন্ত অপেক্ষাই করা লাগবে স্যার। এখন আপনার শিক্ষকদের এভাবে পদত্যাগ করানো বাধ্যতামূলক কতখানি যৌক্তিক? না, আমাকে কোনো কিছু বলে নাই, উনি নিতে পারবেন না, ওনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এই সেই কোনো কিছু আমার কাছে নাই। না দিলে আমি কি, আচ্ছা তোমরা চিন্তা করো যে এই চেয়ারে যদি তোমরা একটু থাকতা, তোমাদের কাছে প্রশাসন থেকে কোনো আমি বলতে পারি আমাদের কষ্টের জায়গাটা হচ্ছে যে এখনো পর্যন্ত প্রশাসন থেকে এমন কোনো নির্দেশনা না, নাই নাই কোনো নির্দেশনা নেই। তুমি জিজ্ঞেস করো আমার অফিসের কলিগদেরকে, জিজ্ঞেস করো আমার স্টাফদেরকে, জিজ্ঞেস করো, কেউ যদি বলতে পারে তাহলে আমাকে মেনে করো যে ম্যাডাম সবাই বলেছি তো আপনি ইচ্ছে করে পারেন, আমি মেনে নেব। আসছে স্যার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস
আম্মারের এমন সকল পদক্ষেপ আপনি কি সমর্থন করেন?